হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর পুকু আজ ঘুম থেকে সকাল 7টায় উঠেছে। ওকে আমি আগের দিন বলে রেখেছিলাম যে আমরা কাল ঘুরু যাব, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে। ওকে আগের দিন বলে রাখলে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। তো সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমি ওকে ফ্রেশ করিয়ে চোখ মুখটা মুছিয়ে নিচ্ছি। এরপর ওর খাবারটা রেডি করা হয়ে গেছে। ওকে এখন আমি এই যে খাইয়ে দিচ্ছি। আর ওকে সকাল সকালই হরে কৃষ্ণ গান চালিয়ে দিয়েছি আর আমি এদিকে নেচে নেচে খাইয়ে দিয়েছি। খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে আমি রেডি করে দিচ্ছি। এত দুষ্টু করে তোমরা দেখতেই পাচ্ছ, মানে স্থির থাকে না, খালি দুষ্টুমি। যাই হোক, ওকে আমি রেডি করে দিয়েছি। এইবার হচ্ছে আমি রেডি হয়ে নেব। পুকু ঘোরার কথা বললে খুব খুশি হয়, এতটাই খুশি হয় বললে বোঝানো যায় না। এরকম হয়তো সব বাচ্চারাই খুশি হয় ঘোরার কথা শুনলে। এইদিকে আমি রেডি হয়ে গেছি, এই যে আমরা বেরিয়ে পড়ছি। দেখো পুকুর মুখটা খালি দেখবে, এতটা খুশি হয় ঘোরার কথা বললে, ভীষণই খুশি হয়। এখন ওর পাপার কোলে উঠে পড়েছে। এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। 7:45 বাজে, 7:45টার মধ্যে আমরা বেরিয়ে পড়ছি। কেননা পুজোর মন্দিরে খুব ভিড় হয়ে যায় আর ওখানে সকাল সকালই পুজো হয়। আর ও অটোর মধ্যে উঠে এতটা আনন্দ করছে, এইবার দেখো আনন্দর ওর একসারা, মানে এত খুশি হচ্ছে ও ভাবছে যে কোথায় যাচ্ছে। যাই হোক, পুকুর এই মানত পুজোটা ছিল। পুকু হবার আগে আমি মানত করেছিলাম। আমি যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে বীরনগর, চণ্ডীতলা বলে। এই জায়গাটা অনেকেই চিনে থাকে আর কি, তোমরা চিনে থাকবে। মেয়ে আমার এতটা খুশি, বারবার রাস্তায় তাকাচ্ছে আর একবার আমার মুখের দিক তাকাচ্ছে, মানে খুব আনন্দ হচ্ছে। মা চণ্ডীর কাছে যে যা মানত করে সেই মানতটাই ফলে যায়। আমার তো ফলে। সালটা ছিল 2023 মার্চ মাস। আমার বর, আমি আর শাশুড়ি মা গিয়ে মা চণ্ডীর কাছে পুজো দিয়ে এসেছি। বরের মানত পুজো সারিয়ে এসেছি। তখনই মানত করে এসেছিলাম মা চণ্ডীর কাছে যে 24 সালের মধ্যে আমি যেন মা হতে পারি আর আমার সন্তানকে নিয়ে তোমার কাছে এসে আমি পুজো দিয়ে যাব। সেই কথা মতনই মা চণ্ডী আমার কথা শুনেছে, আমার মনের আশা পূরণ করেছে। হয়েছে আমার মেয়ে। আমি মা চণ্ডীর কাছে মেয়েকে নিয়ে 2025-এ গেলাম মায়ের কাছে মানত পুজো যেটা ছিল সেটা আমি ছাড়াতে। এই হচ্ছে মা উড়াইচণ্ডী মন্দির। এখানে কোনো আলাদাভাবে মন্দির করা নেই, এই বটগাছের ছায়া দিয়েই মায়ের মন্দির। এখানে খুব সকাল সকাল পুজো শুরু হয়ে যায়। মা উড়াইচণ্ডী মন্দির খুব পুরনো, বহুদিনের পুরনো। তখন এই যে মেঝেটা দেখতে পাচ্ছ, তখন এই মেঝেটা নাকি ছিল না। আমার শাশুড়ি মা গল্প বলছিলেন, যেহেতু আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি বীরনগর, তাই উনি বলছিলেন এই মা খুব জাগ্রত মা। এই যে সিমেন্টের মেঝে করা, এটা ছিল না, এটা নতুন করেছে। এখানে ধাপে ধাপে পুজো হয়। যেমন কিছু লোক আগে গিয়ে পৌঁছায়, বেশ কিছুজন হয়ে যায়, তারপর পুজো শুরু করে। আবার ওই পুজো হতে হতে আবার বেশ কিছুজন লোক জমে যায়, তারপরে তাদের পুজো করে। এইরকমভাবেই সকাল 11টা পর্যন্ত পুজোটা হয়। তো আমরা যাওয়ার পরে আমাদের সামনে বেশ কিছুজন জড়ো হয়ে গেছিলো, তো তাদের পুজোটাই শুরু করেছে। তারপর আমরা পুজো করতে শুরু করেছি। এই হচ্ছে মা উড়াইচণ্ডীর মন্দির। যে যা মানত করে তাদের মানত ফলে যায়, তারা ঘণ্টা বেঁধে যায়। যদি তারা ঘণ্টা মানত করে থাকে তারা ঘণ্টা বাঁধে। এই যে হচ্ছে সব ঘণ্টা। আর মা উড়াইচণ্ডী এখানেই পাথরের মূর্তি, সব ফুল দিয়ে ঢেকে রয়েছে। এই মা খুব জাগ্রত মা, কেননা আমার মনের আশা মা পূরণ করেছেন। তো তোমরা যদি তোমাদের কোনো আশা আকাঙ্ক্ষা থাকে তো এই বীরনগর উড়াইচণ্ডী মায়ের কাছে গিয়ে তোমরা তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা করে আসতে পারো। আশা করি সফল হবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাদের পুজো হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ চলছে। আর আমরা যে মানত করে ঢিল বেঁধে রেখেছিলাম সেই ঢিলটাই এখন গিয়ে খুলছি। দেখো কত
কত লোকে তাদের মানত করে রেখেছে। এই যে বটগাছটা আছে, এই বটগাছটা পুরো ঘেরাও, পাশে বটগাছ আছে সেখানে পুরো ঘেরা হয়ে রয়েছে। দেখো কত মানে ঢিল, এখানে ঘোড়া, ছোট্ট ছোট্ট মাটির ঘোড়া বেঁধে রেখেছে। তো আমার মনের আশা পূরণ করেছে মা, আমি আমার ঢিলটা খুলে দিলাম